ময়লা গোবর আবর্জনা দিয়ে কাটা দিয়ে বেড়া দেয়। আমাদের রাস্তার সামনে গোবর ফেলাতে আমরা চলাফেরা করতে পারি না। আমি যদি জমি চাই আমাকে দাবরায় বাড়ি তুলে দেওয়া হয়। এমন টাকা চাইলে আরো আমার হুমকি দেয়। উল্টা বাইট মারবার আছে আঙ্গরে, এখানে মামলা করছে। মামলা এটার পর তো এটা আছে, মানুষের যে দ্রুত জন্য যায় না যাবা সেরকম আমার মনে করেন মামলাও জন্য হয়ে গেছে। পতিত জমির ঘাস খেয়েছে গরুতে, ঠুকে দিয়েছেন মামলা। ধান খেতে যাওয়ার রাস্তায় তারা বেড়া দিয়েছেন, আপত্তি জানাতেই মামলা ঠুকেছেন। বন্ধক দেয়া জমি দখলে নিয়েছেন, টাকা ফেরত চাইতেই মামলা ঠুকেছেন পাওনাদারের নামে। এমনই কথায় কথায় মামলা ঠোকেন তারা 5 বোন। মামলাবাজ এই বোনদের বাড়ি জামালপুরের সদর উপজেলার নুরুন্দি তারাগঞ্জে। স্থানীয়দের অভিযোগ, মৃত সফরউদ্দিনের মেয়ে খুশি বেগম, আন্না বেগম, তন্না বেগম, তৃপ্তি ও বিপাশা মিলে এলাকায় মামলার ত্রাস সৃষ্টি করেছেন। শুধু মামলাই নয়, যাতায়াতের পথ বন্ধ করা এবং পথে গোবর ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ করেন এলাকাবাসী। কামরুল ইসলাম নামে এক কৃষকের অভিযোগ, অনেক কষ্টে টাকা জমিয়ে জমি সাপ কয়লা দিয়েছিলেন, পরে ঢাকায় গিয়েছিলেন কাজে। এলাকায় ফিরে দেখেন জমি বেদখল হয়ে গেছে। 5 জনের সাপ কলা দিছে, দেওয়ার পরে আমি এই জমিন সাপ কলা কিনে নিছি। নেওয়ার পরে আমি ঢাকায় গেছি, টাকা দেওয়ারা দখল দিছে এই জমিন আমাকে। আমি যদি জমি চাই আমাকে দাবরায় বাড়ি তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া, আমার খুব মাইর দূর করে ভয় দেওয়া হয়েছে। 71 বছরের বৃদ্ধ হজরত আলী ঘর থেকে বের হয়ে দেখেন তার ঘরের সামনে গোবর। শুধু গোবরই নয়, বাড়ির সকল আবর্জনা তার বাড়ির পথে ফেলে দিনের পর দিন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন খুশি বেগম ও তার বোনেরা। আমার বাবা খুবই অসুস্থ, হাইটে পড়ে যায়, মাথা ব্যথা পাইছে, ওখানে পানি দিয়ে গোবর দিয়ে ড্রেন পানি বন্ধ করে ফেলাইছে। সাংবাদিকদের ক্যামেরা দেখে এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা পল্টনের মেশিনের পানি দিয়ে 100 একর জমি আবাদ করেন, কিন্তু খুশি বেগম এই ধান খেতে যাওয়ার একমাত্র রাস্তা বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এ কারণে ধান সহ নানা শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষি জমিতে যেতে পারছেন না শতাধিক কৃষক। এ নিয়ে কথা বলতে গেলেও মামলা দেয়া হয় হাফিজুর রহমান নামের এক কৃষককে। এরা মানুষের অনেক গালাগালি পারে, বলে যে তোরা এদিক দিয়ে যাবি না, এরপরে বলে যে তোদের নামে মানহানি মামলা করব। এলাকাবাসী বলছেন, অনেক জায়গা জমি থাকায় এ বোনের দল ও তাদের স্বামী সন্তানরা এলাকায় বেশ প্রভাবশালী। 7 লাখে বন্ধক দেয়া জমির টাকা ফেরত না দিয়েই জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযোগ জানানো স্থানীয় জয়নাল আবেদিন জমি ফেরত চাওয়ায় একাধিক মামলা খেয়েছেন। খুশির মা সুফিয়া বেগম, খুশির আরো 4 বোন আছে, এগুলোর কাছ থেকে আমি জমি বন্ধক নিয়েছি। এরা আমার কাছে 4 বিঘা জমি বন্ধক 7,05,000 টাকা দিয়ে, এখন আমার টাকা ফিরাই না দিয়ে জোর করে জমির মধ্যে লাইনে মরছে, আর উল্টা ভাই আমার পর কেসও করছে। এখন টাকা চাইলে আরো আমার হুমকি দেয়। গৃহপালিত পশু ও অসহায় কৃষক মন্নেস আলীও ছাড় পাননি খুশি বোনদের হাত থেকে। 2টা গরু কিনছি, কয়েকটা ছাগল আছে। প্রতি ক্ষেত্রে আমি হাসার দিছি, হাসার দেওয়ার বাদে গরু 2টা দিছে ছুড়াই আরো করে বান্ধিছে। আমি হের মায়ের কবার গেছি, হের মায়ের আর উল্টা পাল্টা কথা বলতে আমার ওয়াইফ গেছে, আমার ওয়াইফের কবার গেছে, আমার ওয়াইফের আর খুশি আয়া গলা বান্ধছে, গলা বান্ধলে মাছ দূর করছে। মাছ দূর করার বাদে এটার নাম ভালাইছে, উল্টে আমরা বাইক গেছি মারবার। এটা নাকি মামলা করছে। মামলা করার বাদে না পুলিশ আইছিল কয়েকবার করে তদন্ত করা, মামলা করছে কে নাকি উল্টা বাইক মারবার আইছে আঙ্গরে, এখানে মামলা করছে। মামলা থেকে রক্ষা পাননি খুশিদের একমাত্র ভাই সোহাগো। গত 8 ডিসেম্বর ভুক্তভোগী ভাই তার মামলাবাজ বোন ও ভগ্নিপতিদের বিরুদ্ধে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা এটার পর তো এটা আছে, মানুষের যে দ্রুত জন্য যায় না যাবা সেরকম আমার মনে করেন মামলাও জন্য হয়ে গেছে। প্রতিদিন যাইতে আমি নিজে এখন মানসিক রুগী গেছি। আমি যে 10 পাখি সম্পদ পাই, আমার 2-1 পাখি কম দিয়ে হলেও আমার সম্পদটা আমার বুঝাই দিই। তার বাবা সফরউদ্দিনের মৃত্যুর পর থেকে বোনেরা মিলে তার জমি জমা দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে আছেন। স্থানীয় এলাকাবাসী সহ চেয়ারম্যান মেম্বারদের নিয়ে অর্ধ শতাধিক সালিশি বৈঠক করলেও এর কোনো সমাধান হয়নি। এই রশিদ, আন্নার, খুশি এই 3টা মিললে মানে আমার সম্পদ গ্রাস করার জন্য ওগুলো উঠে করে আছে। আমার সাথে
যে কথা বলবো তারাই মামলা দেয়। অভিযোগ সূত্রে জানা যায় সোহাগের সম্পত্তি জবরদখলের পরেও 3টি মিথ্যা মামলা ও 1 ডজন অভিযোগ থানায় জমা দিয়েছেন বোন ও বোনের পরিবারের লোকজন। নিয়মিত প্রাণনাশের ভয়ভীতিও দেখাচ্ছেন। তার কয়েক একর জমি তারাগঞ্জ বাজারে বড় একটি মার্কেট দখল করে আছে এই মামলাবাজরা। তারাগঞ্জের সোহাগের বিষয়টি আমার নলেজে এসেছে। অত্র থানায় একটি জিডিও দায়ের করা হয়েছে। বিষয়টি যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও এই মামলাবাজদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।